আমি স্ক্রিন শেয়ার করি। তো আমরা গত ক্লাসে ক্লাভিও নিয়ে কথা বলেছিলাম। তো আমরা ক্লাভিওতে যাই, ক্লাভিও.com। ক্লাভিওতে আমরা অ্যাকাউন্ট করছিলাম এবং একটি ফর্ম ক্রিয়েট করেছিলাম, তাই না? তো এখন আমরা এখানে আছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে ফ্লো, সাইন আপ ফর্ম আর রিভিউ। হ্যাঁ, তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের ভিতরে দেখেন লিস্ট অ্যান্ড সেগমেন্টস আছে। লিস্ট অ্যান্ড সেগমেন্টস, আমরা এখান থেকে কিছু মেইল, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমি কিছু মেইল দিচ্ছি, তখন আপনার এই মেইলগুলোতে আপনি একটা ক্যাম্পেইন রান করেন। ঠিক আছে? তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে লিস্ট গুলাকে অ্যাড করতে হবে। আমাদের যে মেইল গুলো দেবে, সেই মেইল গুলাতে আমাদের অ্যাড করতে হবে, এই মেইল গুলো অ্যাড করতে হবে। ঠিক আছে? আমরা যখন মেল স্ন্যাপে কিছু লিস্ট অ্যাড করছিলাম, ঠিক তেমনি এখান থেকে আমাদের কি করতে হবে, লিস্ট অ্যান্ড সেগমেন্টে যেতে হবে। লিস্ট অ্যান্ড সেগমেন্টসে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউতে যদি আমরা যাই, এখান থেকে একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাম দিলাম আমরা এখানে লিস্ট নেম। আমরা যে লিস্টের নাম দিই, তো আমরা এখানে ইমেইল, এটা যে কোনো একটা নাম দিতে পারি আমরা, ইমেইল মার্কেটিং। ট্যাগের এখানে আমরা একটা দিতে পারি, যে কোনো একটা ইমেজ দিলাম। ঠিক আছে? এখানে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দিলে আমাদের একটা নাম এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট সাইন আপ ফর্ম আছে। আর এখানে আমরা সাইন আপ ফর্ম একটা তৈরি করেছিলাম গত ক্লাসে। আর সেটা সাবস্ক্রাইবার পেজ, এটা লাগবে না আমাদের। আপলোড আপলোড কন্ট্যাক্টে যেতে হবে। আপলোড কন্ট্যাক্টে গেলে এখান থেকে আমাদের একটা কন্ট্যাক্ট, এখানে কিছু মেইল অ্যাড করতে বলবে। হ্যাঁ, কিছু মেইল এখানে আপলোড করতে বলবে আমাদের। হ্যাঁ, কিছু মেইল এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। তো এখানে আপলোড করতে গেলে আমাদের তার আগে আমরা একটা কাজ করি, যে আমাদের কিছু মেইল একটা সিএসভি ফাইলে রেখে আসি, তাই না? আমরা তো সবাই সিএসভি ফাইল ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট একটা মেইল আমরা অ্যাড করে আসি। এখান থেকে জাস্ট
সেখান থেকে কয়েকটা মেইল আমি নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিউতে দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করে আমি, যেহেতু আমার শুধু মেইল লাগবে, আমার বাকিগুলো সব ডিলিট করে দিতে হচ্ছে। এই যে আমার একটা মেইল লিস্ট রেডি হয়ে গেছে, আমি এটাকে সেভ করে মেল মার্কেটিং দিলাম এখানে। সেখান থেকে আমি সিএসভি টা সিলেক্ট করব। ঠিক আছে, সিএসভি সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট ডকুমেন্টস সেভ করে রাখলাম, সেভ দিলাম। ওকে, ইয়েস, ঠিক আছে। যে আমার এটা লাগবে না আপাতত, আমি এখান থেকে ডোন্ট সেভ দিয়ে কেটে দিলাম। ওকে, তো আমি এখানে আহ, এখান থেকে আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে আমি এই ডকুমেন্টস যে আমি যেটা সিলেক্ট করে রেখে আসছি, আমি সেটাই যাব। ইমেল মার্কেটিং 20। আমার যে তথ্যগুলো এখানে লাগবে, আমি সেই তথ্যগুলো ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল সব আমার লাগবে না কিছু। আমার তো ফার্স্ট নেম লাস্ট নেম হলে হচ্ছে। হ্যাঁ, এগুলো আমাকে, এগুলো লাগবে না। ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেইল। এখান থেকে আমি যাব কিসে, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আপলোড সাবস্ক্রাইবার স্ট্যাটাস ফর ওয়াল ইম্পোর্টেড কন্ট্যাক্ট সাবস্ক্রাইবার ইম্পোর্ট উইথাউট আপডেটিং সাবস্ক্রাইবার ডাটা। আমার এখানে এগুলা নো দিব, কারণ হচ্ছে কি এখান থেকে আমাদের এগুলা সাবস্ক্রাইব স্ট্যাটাসটা আমি এখনো ইয়ে করে নাই। যে আমার সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করতে গেলে আমার ক্লায়েন্ট আমাকে ওই আমার যে ডেটা ইয়েগুলো আছে, যে ডেটাগুলো দিলাম, তারা তো আমাকে সাবস্ক্রাইব করি নাই। এই জন্য আমি এটাকে নো দিলাম। হ্যাঁ, নো দিয়ে এখানে ইম্পোর্ট করে দিলাম। এখানে আপলোড হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার এখানে আমার লিস্টটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে টেমপ্লেট আছে, টেমপ্লেটে যাব। কন্টেন্টে যাওয়ার পরে কিছু যাব, টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গেলে আমাদের এখান থেকে একটা টেমপ্লেট রেডি করতে বলবে, যে আমরা যে টেমপ্লেটের উপরে মার্কেটিংটা করব। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে বলবে যে এই ধরনের টেমপ্লেটটা রেডি করেন। তো সেরকম একটা টেমপ্লেট আমরা এখান থেকে ফ্রিতে, যেটা টেমপ্লেট এখান থেকে নিবো আর কি। একদম শর্ট একটা টেমপ্লেট আমরা এখান থেকে নিব, তেমন কোনো কিছু চেঞ্জ করবো না। তো এই টেমপ্লেটটা মনে করেন আমরা নিলাম ইউজ টেমপ্লেট। হ্যাঁ, এখন এখানে আমাদের কিছু কিছু কাজ করতে হবে, যে এটা কি রয়েছে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। মানে এটা হচ্ছে আপনার লোগো, তার লোগো লাইনে আমরা রিপ্লেস করতে পারি আমাদের যদি আমাদের লোগো কোনো ইয়ে থাকে, তাহলে আমরা লোগো দিব। এখানে আমরা কয়েকটা লোগো ব্যবহার করছিলাম আগে।
আমরা এরকম লোগো দিতে পারি, বা আমাদের যদি ক্যানভা দিয়ে তৈরি করতে পারি তাহলে আমরা ক্যানভা স্টার্ট, গেট স্টার্টে গেলে আমরা ক্যানভা থেকেও তৈরি করতে পারবো। আবার এখান থেকে কি হবে যে আমরা যদি সিলেক্ট ইমেজ, অর্থাৎ আমাদের ডেস্কটপে যদি কোনো ইমেজ থাকে, তাহলে আমরা সেই ধরনের ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ? তো আমি দেখি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিব। তো এই ইমেজটা দিলাম, আপলোড করলাম। এই যে আমাদের ইমেজটা চলে আসছে। হ্যাঁ, ইমেজটা এখানে কি আসছে, চলে আসছে। এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারবো, যে আমাদের কালার টালার যদি চেঞ্জ করা লাগে তাহলে এখান থেকে করতে পারবো এগুলা। আচ্ছা, বিষয়টা। আচ্ছা, তো আমরা এখানে আমাদের এই টেকনিক্যাল আইটি এটা চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আমাদের বাকি যে একটা আছে এটাতে আমরা রিপ্লেস করতে পারবো টেক্সটটা। টেক্সটটা যদি আমরা রিপ্লেস করতে চাই, যে গ্রো ইওর বিজনেস, হ্যাঁ, এটুকু দিলাম। এটাই থাক, আর কিছু করা লাগবে না। আর এটা এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে এটা থাকতে পারে, অথবা এটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে এটা চেঞ্জ করতে গেলে আমাদের এখান থেকে রিপ্লেসে যেতে হবে, রিপ্লেসে দিয়ে আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে আসতে পারবো। আপলোড ইমেজে যাব, সিলেক্ট ইমেজে যাব, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো। হ্যাঁ, জাস্ট যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, এটা যদি আমি এখান থেকে নিয়ে আসি, just যে কোনো একটা টেমপ্লেট আমরা এখানে আপলোড করলাম। হ্যাঁ, এখন এখান থেকে এটাকে যদি আমরা একটু করতে চাই যে কত পার্সেন্ট দিব না দিব, এটাতে আমরা এখান থেকে 15% না দিয়ে যদি আমরা 20% দিতে চাই তো 20% দিলাম। হ্যাঁ, অফ ইউর নেক্সট অর্ডার, এটা। আর এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আপনি চাইলে অমিট করতে পারেন, এই লেখাগুলো বাদ দিতেও পারেন, আবার কিছু লেখা নিয়ে আসতেও পারেন। এটা যদি আমরা এরকম হয় যে আমাদের দেখা যাচ্ছে চ্যাট জিপিটিতেও নিয়ে আসতে পারি, বা আমাদের কোনো কিছু থেকে এখান থেকে নিয়ে আসতে পারি। চ্যাট জিপিটি যদি আমরা যাই, এখান থেকে যে চ্যাট জিপিটিতে যাওয়ার পরে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দেন। আপনাদের যেটা লাগবে আপনারা এখানে দিলে এভাবে চলে আসবে। জাস্ট আমি এইটুকু দিলাম।
কালারটা চেঞ্জ করে। হ্যাঁ, এখন এটাকে আমরা 15% না করে এখানে 20% করছি, আমরা 20% করে দিই। এই যে অর্ডার অনলাইন, এখান থেকে অর্ডার অনলাইনে এটা আমরা এই বাটনটা চেঞ্জ করতে পারি। অর্ডার অনলাইনের জায়গায় আমরা অর্ডার নাও লিখতে লিখতে পারি, বা অর্ডার নাও। হ্যাঁ, আর এখানে বাকি যেটুকু আছে এটা আমরা রিভাইজড নাওটা ডিলিট করে দিলাম। আর এখানে আছে আমার যে যেগুলো লাগবে না, এখন এখানে আমি এই ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম যাই হোক না কেন, এখানে আমরা কিছু লিঙ্ক যদি অ্যাড করতে চাই তাহলে এখানে জাস্ট ফেসবুকের এই লিঙ্কটা দিতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, তো আমরা ফেসবুকের বা ইনস্টাগ্রামের লিঙ্ক যদি দিই, আমরা ফেসবুকের লিঙ্কটা যদি নিয়ে আসি, তাহলে জাস্ট আমি একটা লিঙ্ক একটু অ্যাড করি। অ্যাড করলাম এখান থেকে, যে আমার একটা অ্যাড হয়ে গেছে। এর বাকিগুলো আর অ্যাড করলাম না, জাস্ট প্রত্যেকটা ওইভাবে অ্যাড করবো, যেখানে যাবো যাওয়ার পরে এই ফেসবুকে যেমন অ্যাড করলাম, আপনার লিঙ্কডইনেও ঠিক একইভাবে অ্যাড করবো, ইনস্টাগ্রামে একই অ্যাড অ্যাড করবো। এখান থেকে যদি আমরা আরো আইকন অ্যাড করতে চাই বা, তখন আমরা এখান থেকে অ্যাডে যাব। এগুলো আর যদি আমাদের এগুলো না লাগে তাহলে আমরা এগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমাদের এই দুইটাই থাক। আর এটুকু নিচেরটুকু রেখে দিতে হবে। হ্যাঁ, আর এই বাটনটা যদি আমরা একটু কালার চেঞ্জ করতে চাই তাও করতে পারবো। এখান থেকে কালারে গেলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে যে কালারটা লাগবে এরকম। হ্যাঁ, তো অর্ডার নাও বাটনের কালারও চেঞ্জ করতে চাই তাও করতে পারবো এখান থেকে। এখান থেকে যে এখানে কালার চেঞ্জ করলে হয়ে যাবে এটা। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের একটা টেমপ্লেট আমরা রেডি করলাম। এই টেমপ্লেটটা, আচ্ছা, এখন আমরা এটাকে রিভিউ টু টেক্সট, এখানে যাব। তো দেখি আমাদের এটা কেমন হয়েছে। এই যে যেটুকু হয়েছে আর কি। আর এটা আমরা যদি মোবাইলে দেখি তাহলে কেমন দেখাবে। মোবাইলে দেখলে এরকম দেখাবে। ঠিক আছে, আর ডেস্কটপে দেখালে এরকম দেখাবে। আমরা যদি একটু ব্যাকে যাই, হয়ে গেল। এটাকে আমরা
এখান থেকে আমরা এটা ডান করতে পারি, অথবা আমরা যদি সেন্ড টেস্টে যাই তাহলে আমরা এখান থেকে একটা দেখতে পারি যে আসলে আমাদের এটা কেমন হলো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা ডানে যাই, তো আমরা সেন্ড টেস্টে গেলে আমরা দেখা যাবে এটা আমাদের এটা এটা আমাদের সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আহ আচ্ছা, এখান থেকে আমরা ইসেও যেতে পারবো। আমরা হোম পেজে চলে যাই, ক্যাম্পেইনে ক্রিয়েট ক্যাম্পেইন যদি যাই, তাহলে এখান থেকে ইমেইল, একটা ইমেইলের নাম দিতে হবে, যে ইমেইল ক্যাম্পেইন বা ইমেইল মার্কেটিং যেটা হোক। ডেট যেটা আছে থাক, ইমেইল সেট আপ, এখান থেকে কন্টেন্ট ট্যাগের একটা নাম দিব আমরা, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। অডিয়েন্স, আমরা এই যে 15টা মেইল ইয়ে করছিলাম ইমেল মার্কেটিং এর, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। এবার নেক্সটে যাব। সাবজেক্ট লাইন দিব, এই যে আমাদের টেমপ্লেটটা চলে এসেছে, সাবজেক্ট লাইন দিব যে রিভিউ টেক্সট। রিভিউ টেক্সট আমরা এটাকে, এটা যদি লিখে নিয়ে এখানে দেই, কন্ট্রোল সি দিয়ে রিভিউ টেক্সটে, যে যে আমাদের একটা রিভিউ টেক্সট লিখে দিচ্ছে, এটা আমরা রিভিউ টেক্সটে বটা দিলাম। সেন্ডার নেম, হ্যাঁ, যেহেতু এখানে সেন্ডার নেম আমি কোন ইসে দিব এখানে, আমি সেন্ডার নেম টেকনিক্যাল আইডি দিলাম। সেন্ডার ইমেইল, এখান থেকে আমার ইমেইলটা কোন ইমেইল থেকে সেন্ড হবে, যদি আপনার ক্লায়েন্টের ইমেইল থাকে তাহলে এখান থেকে ক্লায়েন্টের ইমেইল দিবেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট এটা কেটে দিয়ে ক্লায়েন্টের ইমেইল দিবেন।
দিয়ে এখান থেকে আপনারা নেক্সট যাবেন। স্যার, সেন্ডার নেম ওইখানে কি মানে ক্লায়েন্টের নেম দেওয়া হবে না আমার নাম দেওয়া হবে? কোথায়? সেন্ডার নেম না, সেন্ডার নেম। ক্লায়েন্টের নাম দিতে হবে। আচ্ছা ঠিক। ইউজ টেমপ্লেট, আমি টেমপ্লেট এটাই ব্যবহার করবো। তো এখানে এটা ইয়ে হয়ে গেল। এখান থেকে আহ, আমার যে যে ইয়েটা করছিলাম টেমপ্লেটটাও চলে আসছে। আমার এগুলো সব রেডি হয়েছে। এখান থেকে আমি নেক্সট যাব। নেক্সট যাওয়ার পরে এখান থেকে আমার প্রায় সব কমপ্লিট হয়েছে। এই যে আমার ইমেলটাও চলে আসছে, ইমেল টেমপ্লেটটাও চলে আসছে। ট্র্যাকিংটা সেট করি নাই। ট্র্যাকিংটা এখান থেকে ট্র্যাকিং এটা গেলে এখান থেকে ট্র্যাকিং সেট করা যাবে। এটা না করলেও সমস্যা নাই আর কি। এটা আমি করে দিই, ট্র্যাকিংটা এখান থেকে ট্র্যাকিংটা ওপেন করে দিই। ট্র্যাকিং কমপ্লিট হয়েছে। এবার আমি এখান থেকে শিডিউল ওয়ার্ক সেন্ড, আমি এখানে শিডিউল করতে পারি অথবা সেন্ড করতে পারি। তা আমি এখান থেকে জাস্ট যদি সেন্ড এই শিডিউল অ্যান্ড সেন্ডে যাই, তাহলে এখান থেকে দেখেন শিডিউল আছে আর সেন্ড আছে। আপনি কোনটাতে যান? শিডিউল করলে আপনার যে টাইমটা এখানে সেট করে দিবেন, আপনার সেই টাইমটা কিন্তু এখানে সেট, মানে সেই টাইমে আপনার মেলগুলো চলে যাবে। আপনি এখান থেকে যদি ইয়ে দেন, টাইপ আপনার কোন টাইপসটা অর্থাৎ আপনার নাম আর কি, এই যে এটা কম করে এই করলে আপনার এখান থেকে চলে যাবে। আর এখানে ডেট আর টাইমটা দিলে আপনার অটোমেটিক্যালি যে শিডিউল ক্যাম্পেইন যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখানে শিডিউল ক্যাম্পেইন চলে যাবে। আর যদি আমরা সেন্ড নাওতে যাই, তাহলে আমাদের সেন্ড নাওতে গেলে এটা সরাসরি সেন্ডে চলে যাবে। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে সেন্ডে যাই, তাহলে এখান থেকে জাস্ট আমার কিন্তু মেইলগুলো সেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই ক্যাম্পেইনটা আমার এখান থেকে এই যে শিডিউল। এখান থেকে আমার এটা শিডিউলে চলে গেছে স্যার, শিডিউলে যাও। অর্থাৎ আমার এটাকে 12টার সময় এটা সরাসরি চলে যাবে।
এই যে মেল মার্কেটিং, তার মানে আমার এখান থেকে মেল গুলো সেন্ড হচ্ছে, কিন্তু সেন্ড হয়ে গেছে, বুঝছেন? এই দেখেন শিডিউলে প্রথমে ওটা দেখায়। আমি তো যেহেতু আহ, ইয়ে করছিলাম, রাইট নাও সেন্ডিং করছিলাম, তো সেন্ড হয়েছে। সেন্ড লেখা আছে, হ্যাঁ, সেন্ড লেখা আছে। তাহলে আমার ক্যাম্পেইনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি রান হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, এটা এটা কারো কোনো আমার সমস্যা? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। আপনি যে সেল করলেন, যে এখন আহ, এখানে তো দেখাচ্ছে যে সেন্ট, স্ট্যাটাসে দেখাচ্ছে সেন্ট, বাট তাদের কাছে যে সবার কাছে কি পৌঁছেছে আমি কিভাবে বুঝবো এখান থেকে?